ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ভিলেজ ফুড উইথ সুলতা। কেমন আছো সবাই? আশা করি ভালো আছো, আমিও ভালো আছি। আজকে বৃষ্টির দিনে নিয়ে চলে এসেছি তোমাদের জন্য একদম সিম্পলভাবে একটা খিচুড়ি আর ডিম ভাজা। তো আমি এখানে নিয়ে নিয়েছি বাড়ির মটর ডাল আর বাড়ির কলাই ডাল, যেটা আমার মামা বাড়ি থেকে এনেছি ছাল ছাড়ানো, এটা কাঁচা ডাল। আর এটা হচ্ছে বাজার থেকে কেনা মুগ ডাল। আর এটা বাড়ির সেদ্ধ চাল, যেই চালের ভাত আমরা রোজ খাই, সেই চাল নিয়ে নিয়েছি। এখানে চালটা নিয়েছি 750 গ্রাম মতন। আর ডালের পরিমাণগুলো আমি মেপে বলতে পারবো না, দেখতেই পাচ্ছ এই পরিমাণে নিয়েছি। আর দেখো বাইরে কি বৃষ্টি, সকাল সকাল বৃষ্টি। তো ভাবলাম আজকে খিচুড়ি বানিয়ে দিই, ঘরে কোনো সবজিও ছিল না। তো একদম সিম্পলভাবে আমরা যেভাবে বাড়িতে খিচুড়ি রান্না করি তোমাদের সেই খিচুড়িটা রান্না করে দেখাবো। তো আজকে আমার শাশুড়ি মা একটু ডাল ফাল নেড়ে দিচ্ছে। আমার শরীরটা একটু খারাপ থাকার কারণে আমি আজকে রান্নার থেকে একটু দূরে আছি। শাশুড়ি মা রান্না করছে, আমি ভিডিও করছি। ভেজে নিচ্ছে মুগ ডাল। মুগ ডাল ভাজা হয়ে গেলে তারপরে ভাজবে কলাই ডাল। মুগ ডালটা ভালোভাবে ভাজা হয়ে গেছে। আর এই খিচুড়িটা কিন্তু একটা অসাধারণ টেস্ট হয়। কলাই ডালের খুব সুন্দর একটা সেন্ট বেরোয়। আমরা সাধারণত মুগ ডাল বা মটর ডাল দিয়েই খিচুড়িটা খাই, কিন্তু কলাই ডাল অনেকে ইউজ করে না, ভাবে একদম লেতলেতে হয়ে যাবে, বা মানে কি বলে ভেন্ডির মতন, কচুরলতির মতন এরকম লালা মতন আর কি বেরোবে, কিন্তু সেরকম কিছুই হবে না। আমরা যেভাবে রান্না করছি সেইভাবে একদম রান্না করে নেবে। তো চাল ধুয়ে হাঁড়িতে দিয়ে দেওয়া হয়েছে, হাঁড়িতে গরম জল, আর ওপাশে কড়াইতেও একটু গরম জল বসানো আছে। যদি আরও জল লাগে তো ওখান থেকে গরম জল দিয়ে দেওয়া হবে। চালটা ভালো করে 2-3 বার ধুয়ে নিয়ে কড়াইতে চাল আর ডাল যেগুলো ভাজা হয়েছে সেগুলো সব একসঙ্গে দিয়ে দেবে। আর কয়েকটা আলু কেটে নিয়েছি আমি এই ফাঁকে, আলু কাঁচা লঙ্কা এগুলো আমি দিয়ে দেবো সোজা এর ভেতরে। কিন্তু আলুটা ভেজে দেবো না, আমি কাঁচাই দিয়ে দেবো এর ভেতরে। ডালও দিয়ে দিল। এখানে 500 কৌটা আছে, কৌটাতে মানে ভাজার পরে আর কি কৌটায় ভরা হয়েছিল মেপে দেখার জন্য। তো 750 গ্রাম চাল আর সব ডাল মিলে আমার 500 গ্রাম মতন ডাল হয়েছে। ডালটা কিন্তু আমি ধুইনি, মানে ভেজে নেওয়ার পরে একটা পরিষ্কার ন্যাকড়া দিয়ে ভালো করে মুছে মুছে নিয়েছি। তো চলো আজকে তোমাদের একটা নতুন জিনিস দেখাই। চাল ডালটা সেদ্ধ হতে একটু টাইম লাগবে, যেহেতু সেদ্ধ চাল আর ডালগুলো আগে সেদ্ধ করা নেই। সেই ফাঁকে চলো আমরা একটু পদ্ম বাগান থেকে ঘুরে আসি। পদ্ম বাগান, পদ্ম পুকুরের নাম শুনেছে, কিন্তু পদ্ম বাগান চলো আমি দেখাবো তোমাদের। এটা আমার একটা বিজনেস ছোট্ট, এখানে 40টা মতন ভ্যারাইটি আছে। এটা আছে বিষ্ণু ইন্ডিয়ান, দেখো কি সুন্দর ফুটে আছে। বৃষ্টির জন্য ফুলগুলো একটু তাড়াতাড়ি নষ্ট হয়ে যাচ্ছে, কিন্তু গাছগুলো খুব সুন্দর হয়ে যাচ্ছে, সতেজ একদম। তো এটা আছে পালস ফ্লিং, এখানে আছে একটা 1000 পেটাল বা 1000 পেটাল বলে এটাকে, অনেক পাপড়ি হয় এই ফুলটায়। তো এগুলো আমি টিউবার সেল করি, যদি কারো লাগে আমার সঙ্গে ইনবক্সে যোগাযোগ করতে পারো। তো এখানে অনেক ফুল আছে, অনেক কুড়ি আছে। বৃষ্টির জন্য তোমাদের ভালোভাবে দেখাতেও পাচ্ছি না, মোবাইলটা ভিজে যাচ্ছে, বৃষ্টি পড়ছে এখনও। তো অন্য আর একদিন দেখাবো কেমন ফুলগুলোর গ্রোথ হয়। আর ওই দেখো জঙ্গলের ফাঁকে একজন পড়ে রয়েছে, ইস বেচারি ফুল, দেখতে পাচ্ছ? ওই গাছটা থেকে আমি রিফিও নিয়ে ওখান থেকে ফুটে ওখানে গিয়ে পড়ে রয়েছে। ওই দেখো হলুদ হলুদ ফুল ফুটেছে, কত সুন্দর ফুলগুলো। এখানে এসে বসে থাকলে না কখন টাইম পাস হয়ে যায় টেরও পাওয়া যায় না। তো তোমাদের দেখিয়ে দিলাম আমার পদ্ম বাগান। তো চলো এবার ফোড়ন দিয়ে নিই। ফোড়ন দেওয়ার জন্য আমি এখানে জিরে গুঁড়ো নিয়েছি আর আদা কুচি নিয়েছি, কিছু বাটাবাটির সিন নেই আজকে একটু ফাঁকি মেরে রান্না হবে। তো তেজপাতা শুকনো লঙ্কা দিয়ে দিতে, শুকনো লঙ্কাগুলো শেষ হয়ে গেছিলো তাই জন্য চেহারাটা এরকম, ওটা কোনো ব্যাপার না, টেস্টই আসল। তো যাই হোক, দিয়ে দিলাম 1 গাদা তেল, সর্ষের তেল ইচ্ছা মতন ঢেলে দিলাম। এইবার দেখো চাল ডাল খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে, আলুটাও সেদ্ধ হয়ে গেছে। এইবারে ফোড়ন দেওয়ার পালা। এবারে আমি এটাকে নেড়ে চেড়ে, এক হাতে ফোন তো তাই তোমাদের ঢালাটা দেখাতে পারলাম না, যে ছ্যাত করে একটা ওঠে না, ওই আওয়াজটা শুনলেই কিন্তু টেস্ট একদম জিভে জল চলে আসে। তো সেই আওয়াজটা তোমাদের আমি দেখাতে পারলাম না, কারণ এক হাতে ফোড়ন দেওয়াটা সম্ভব না। তো এই জন্য আমি ফোড়ন ঢেলে দেওয়ার পরে তোমাদের দেখাচ্ছি। তো এখানে দিয়ে দিলাম একটু পাঁচফোড়ন দিয়ে দিয়েছি, আর মৌরিটা আমি আলাদা করে একটু বেশি করে দিয়ে দিলাম। আর এবারে দিয়ে দেবো সেই আদা কুচানোটা আর জিরে গুঁড়োটা, আমি জল দিয়ে একটু গুলে নিয়েছি, ওটা দিয়ে দিলাম। এটা ভেজে ভেজে ভালো করে শুদ্ধ করে যতক্ষণ সেন্ট না বেরোবে ততক্ষণ ধরে ভাজতে হবে এটাকে। ভেজে এবার আমি একটু চিনি দিয়ে দিলাম, ইচ্ছা মতন চিনি দিয়ে দিলাম, মানে স্বাদ মতন, ইচ্ছা মতন না, স্বাদ মতন চিনি দিয়ে দিলাম। চিনি দিয়ে নেড়ে চেড়ে এবারে আমি এটাকে ভালো করে ভেজে ঢেলে দেবো কড়াইতে।
তো কড়াইতে না, সরি হাঁড়িতে আর কি, খিচুড়ির হাঁড়িতে ঢালার আগে আমি এখান থেকে কিছুটা খিচুড়ি নাবিয়ে রেখেছিলাম, যাতে ফোড়ন দেওয়ার পরে নাড়াতে চাড়াতে সুবিধা হয়। ফোড়ন দিলে অনেক সময় উঠলে ওপরে উঠে পড়ে যাওয়ার একটা সম্ভাবনা থাকে, তাই হাঁড়িটা যেহেতু ভরা ভরা ছিল খানিকটা নাবিয়ে রেখেছিলাম। এবার আমি এটা ঢেলে দেবো, দিয়ে নাড়িয়ে চাড়িয়ে আর ওই খিচুড়িটাও, বাদবাকি খিচুড়ি যেটা গামলায় আছে ওটাও ঢেলে দেবো, দিয়ে নাড়িয়ে চাড়িয়ে নামিয়ে নিলেই কিন্তু বৃষ্টির দিনে একদম খিচুড়ি রেডি। আর নামানোর সময় একটু গরম মশলা দেবো অবশ্যই, এর মধ্যে আরও কাজু কিশমিশ বাদাম, যে কোনো বাদাম আর কি, তারপরে আরও কী কী দেয় লোকে, নারকেল দিলে তো আর স্বাদের তো আর শেষ নেই, টমেটো, আরও কত কিছু দেয় লোকে, কিন্তু আমার সেসব কিছুই ছিল না ঘরে, তো যা ছিল তাই দিয়ে বানিয়ে দিলাম খিচুড়ি। স্বাদ কিন্তু একটুও কম হয়নি, দেখেই একটা জিভে জল আসছে, কেমন একটা ঘ্যাট তরকারি